ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। সুভদ্রা হরণ এবং অভিমন্যু ও প্রতিবিম্ব প্রমুখ কুমারদের জন্ম বৃত্তান্ত। বৈশম্পায়ন বললেন, রাজন, বৃষ্ণি, ভোজ এবং অন্ধক বংশের যাদবেরা একবার রৈবতক পর্বতের উপর খুব বড় উৎসব করেছিল। সেই সময় ব্রাহ্মণদের বহু রত্ন ও সম্পত্তি দান করা হয়। যদুবংশীয় বালকেরা সুন্দর পোশাক পরে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। অক্রূর, সারণ, গদ, বভ্রু, নিষট, বিদুরথ, চারুদেষ্ণু, পৃথু, বিপৃথু, সত্যক, সাত্যকী, হার্দিক্য, উদ্ধব, বলরাম এবং অন্যান্য যদুবংশীয়রা তাদের পত্নীসহ উৎসবে অংশগ্রহণ করেছিলেন। গান বাজনা, নাচ, রঙ্গ তামাশায় চারিদিক মুখরিত ছিল। এই উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অত্যন্ত আনন্দে একসঙ্গে বিচরণ করছিলেন। শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাও সেখানে ছিলেন। তা রূপে মোহিত হয়ে অর্জুন অপলকে তার দিকে চেয়েছিলেন। তার অভিপ্রায় জেনে শ্রীকৃষ্ণ বললেন, ক্ষত্রিয়দের মধ্যে স্বয়ংবরের রীতি আছে, কিন্তু সুভদ্রা তোমাকে বরণ করবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই, কারণ সবার রুচি সমান নয়। ক্ষত্রিয়দের মধ্যে বলপূর্বক হরণ করে বিবাহ করার রেওয়াজ আছে। তোমার পক্ষে এই পথই শ্রেষ্ঠ। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন পরামর্শ করে যুধিষ্ঠিরের কাছে অনুমতি নেওয়ার জন্য দূত পাঠালেন। যুধিষ্ঠির সানন্দে অনুমোদন করলেন। দূত ফিরে এলে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেরূপই করতে বললেন। সুভদ্রা একদিন রৈবতক পর্বতে পূজা করার পর পর্বত প্রদক্ষিণ করলেন। ব্রাহ্মণেরা স্বস্তিবাচন সম্পন্ন করলেন। সুভদ্রা যখন রথে করে দ্বারকার দিকে রওনা হবেন, সেই সময় অর্জুন বলপূর্বক তাকে নিজের সুবর্ণমণ্ডিত রথে তুলে নিয়ে নিজের নগরীর দিকে রওনা হলেন। সেনারা সুভদ্রা হরণের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে দ্বারকায় সুধর্মার সভায় গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করলেন। সভাপাল যুদ্ধের ডঙ্কা নিনাদের আদেশ দিলেন। সেই নিনাদে ভোজ, অন্ধক এবং বৃষ্ণি বংশের যাদবেরা নিজেদের কাজকর্ম ফেলে একত্রিত হতে লাগল। সভা ভরে গেল। সেনাদের কাছে সুভদ্রা হরণের বৃত্তান্ত শুনে যাদবদের মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল। তারা এই অপমানের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হলো। কেউ রথ ঠিক করতে লাগলো, কেউ বর্ম পড়তে লাগলো, কেউ ঘোড়াগুলোকে সবল করতে লাগলো, যুদ্ধের সামগ্রী জোগাড় করা হতে লাগলো। বলরাম বলেন, ওহে যদুবংশীয়গণ, শ্রীকৃষ্ণের কথা না শুনে তোমরা এমন অবুঝের মতো কাজ কেন করছো? এই মিথ্যা গর্জনের প্রয়োজন কিসের? তারপর শ্রীকৃষ্ণকে বললেন, জনার্দন, তোমার এইভাবে নির্বাক থাকার কি অভিপ্রায়? তোমার বন্ধু ভেবে অর্জুনকে আমরা এত আপ্যায়ন করলাম, আর সে যে বাসনে খেলো সেটাই কলঙ্কিত করলো। সে তো অভিজাত বংশের কৃতকর্মা পুরুষ। তার সঙ্গে আত্মীয়তা করায় আমাদের কোনো আপত্তি ছিল না। তা সত্ত্বেও সে এমন কাজ করলো যাতে আমরা অসম্মানিত এবং অপমানিত হয়েছি। তার এই কাজ আমাদের মাথায় পা রাখার সমান মনে হচ্ছে। আমি এটি সহ্য করতে পারছি না। আমি একাই কুরুবংশীয়দের পক্ষে যথেষ্ট। আমি অর্জুনের এই অপরাধ ক্ষমা করব না। বলরামের এই বিরচিত কথা সকলেই অনুমোদন করল। সবার শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন আমাদের বংশের অপমান নয়, সম্মান করেছেন। তিনি আমাদের বংশের মহত্ব বুঝেই আমার ভগ্নীকে হরণ করেছেন, কেননা স্বয়ংবরের মাধ্যমে ওকে পাওয়া নিশ্চিত ছিল না। তার কর্ম ক্ষত্রিয় ধর্মের অনুকূল এবং আমাদের যোগ্যও বটে। সুভদ্রা এবং অর্জুনের বিবাহ খুবই উপযুক্ত হবে। মহাত্মা ভরতের বংশধরের সঙ্গে কুন্তিভোজের দৌহিত্রের কন্যার সম্পর্ক কার অপছন্দ হবে? অর্জুনকে জয় করাও ভগবান মহাদেব ছাড়া আর কারও পক্ষে অসম্ভব। এই সময় ওই বীর যুবক যোদ্ধার কাছে আমার রথ এবং ঘোড়া রয়েছে। আমার মনে হয় এখন ওর সঙ্গে যুদ্ধ না করে বন্ধুভাবে তার হাতে কন্যা সমর্পণ করাই শ্রেষ্ঠ।
যদি অর্জুন একাই তোমাদের পরাজিত করে সুভদ্রাকে হস্তিনাপুরে নিয়ে যায় তাহলে যদুবংশের খুবই অসম্মান হবে, আর যদি ওর সঙ্গে বন্ধুত্ব করা হয় তাহলে আমাদেরও যশ বৃদ্ধি হবে। সকলেই শ্রীকৃষ্ণের যুক্তি মেনে নিলেন। অর্জুনকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হলো। দ্বারকাতে সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ সুসম্পন্ন হলো। বিবাহের পর তারা 1 বছর দ্বারকায় কাটালেন। কিছু সময় পুষ্করে গিয়েও থাকলেন। 12 বৎসর পূর্ণ হলে অর্জুন সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে গেলেন। অর্জুন শ্রদ্ধার সঙ্গে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে প্রণাম করে ব্রাহ্মণদের পূজা করলেন। দ্রৌপদী সপ্রেম অনুযোগ জানালেন এবং তারাও দ্রৌপদীকে প্রসন্ন করলেন। সুভদ্রা লাল রঙের রেশমি শাড়ি পরে রানীমহলে গিয়ে কুন্তির চরণ স্পর্শ করলেন। সর্বাঙ্গ সুন্দরী পুত্রবধূকে দেখে কুন্তি তাকে আনন্দচিত্তে আশীর্বাদ করলেন। সুভদ্রা দ্রৌপদীর চরণ স্পর্শ করে বললেন, ভগ্নী, আমি তোমার দাসী। দ্রৌপদী অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করলেন। অর্জুন ফিরে আসতে মহলে এবং নগরে আনন্দের হিল্লোল উঠল। দ্বারকায় যখন এই সংবাদ পৌঁছালো যে অর্জুন ইন্দ্রপ্রস্থে পৌঁছে গেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, বহু অভিজাত যদুবংশী, তাদের পুত্র পৌত্র এবং বহু সেনা ইন্দ্রপ্রস্থের জন্য রওনা হলেন। তাদের শুভ আগমনের সংবাদ পেয়ে যুধিষ্ঠির তার 2 ভ্রাতা নকুল ও সহদেবকে অভ্যর্থনা করতে পাঠালেন। সমস্ত ইন্দ্রপ্রস্থ ফুল পতাকা দিয়ে সাজানো হলো। রাস্তা চন্দন ও ধূপের গন্ধে ভরিয়ে দেওয়া হলো। শ্রীকৃষ্ণ ও বলরাম রাজভবনে পৌঁছে সকলকে যথাযোগ্য প্রণাম ও আশীর্বাদ জানালেন। সকলের কুশল সংবাদ বিনিময় হলো। ভগবান শ্রীকৃষ্ণ সুভদ্রার বিবাহ উপলক্ষে অনেক উপহার সামগ্রী দিলেন। কিঙ্কিণী জালমণ্ডিত 4 ঘোড়া যুক্ত সারথীসহ সুবর্ণ খচিত 1 সহস্র রথ, মথুরার দুগ্ধবতী 10,000 গাভী, 1000 স্বর্ণ অলঙ্কার ভূষিত শ্বেতবর্ণের ঘোড়া, 1000 উত্তম খচ্চর, সর্বপ্রকার কর্মে নিপুণা 1 সহস্র দাসী এবং বহুমূল্য কাপড় কম্বল, 10 ভার সোনা এবং 1 সহস্র হাতি প্রদান করলেন। এর ফলে পাণ্ডবদের সম্পদ আরও বৃদ্ধি পেল। সকলে রাজভবনের থেকে আনন্দ আহ্লাদ করতে লাগলেন। পাণ্ডবদের আনন্দের সীমা রইল না। যদিও বংশীয়গণ কিছুদিন সে আনন্দ উপভোগ করে দ্বারকাতে ফিরে গেলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিনের জন্য অর্জুনের কাছে ইন্দ্রপ্রস্থেই থেকে গেলেন। কিছুদিন পরে সুভদ্রার গর্ভে 1 পুত্র জন্মালো। তার নাম রাখা হলো অভিমন্যু। তার জন্মের আনন্দে যুধিষ্ঠির 10,000 গাভী, বহু সোনা এবং ধনরত্ন দান করলেন। অভিমন্যু পাণ্ডবদের, শ্রীকৃষ্ণের এবং পুরবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। শ্রীকৃষ্ণ তার জাতকর্ম সংস্কার করলেন। বেদ অধ্যয়নের পর তিনি পিতা অর্জুনের কাছে ধনুর্বেদ শিক্ষা করেন। অভিমন্যুর অস্ত্র কৌশল দেখে অর্জুন অত্যন্ত প্রসন্ন হতেন। তিনি অনেক গুণেই ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য ছিলেন। দ্রৌপদীর গর্ভেও পঞ্চ পাণ্ডবদের ঔরসে 1 বৎসর পরে পরে 5 পুত্র জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনার পুত্র শত্রুদের প্রহার সহ্য করায় বিন্ধ্যাচলের সমান হবেন। তার নাম হোক প্রতিবিন্ধ। ভীমসেন 1 সহস্র সোমযোগ করে পুত্র লাভ করেন, তাই তার ছেলের নাম রাখা হলো সুতোষম। অর্জুন অনেক প্রসিদ্ধ করে ফিরে আসার পর তার পুত্র হয়, তাই তার নাম শ্রুতকর্মা। কুরুবংশে আগে শতানিক নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। নকুল তার পুত্রের সেই নামই রাখতে চেয়েছিলেন, তাই তার নাম হলো শতানিক। সহদেবের পুত্র কৃত্তিকা নক্ষত্রে জন্ম নেন, তাই তার নাম হলো শ্রুতসেন। পাণ্ডবদের পুরোহিত ধৌম্য এই বালকদের জাত সংস্কার সুসম্পন্ন করলেন। বালকেরা বেদ পাঠ সমাপ্ত করে অর্জুনের কাছ থেকে দিব্য এবং লৌকিক অস্ত্রশিক্ষা লাভ করেন। পাণ্ডবরা বালকদের এই কাজে অত্যন্ত প্রসন্ন হলেন। এর পরের পর্বে খাণ্ডববন দহনের কথা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।